হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের ব্যাক প্রপাগেশন নিয়ে কথা বলবো। তো আজকে মূলত আমরা এই আর্কিটেকচারটা সলভ করব। তো শুরু করার আগে আমি কিছু কথা বলে নিই। আজকের এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরের প্রথম ভিডিও। তাই এই ভিডিওতে আমি সে সকল ভাইদের শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি যাদের জীবনের বিনিময়ে আমরা দ্বিতীয়বার একটা স্বাধীনতা পেলাম, এবং আমি ওই সকল ভাইকে ধন্যবাদ জানাতে চাই যে ভাই বোনেরা রাস্তায় থেকে বা অনলাইনে বা অফলাইনে যেভাবে পারেন আপনারা এই আন্দোলনটাকে সফল করেছেন। সকলের প্রতি মনের গভীর জায়গা থেকে ধন্যবাদ। আপনি এই জিনিসগুলো আরও বেশি ফিল করতে পারবেন যদি আপনি বিদেশে থাকেন। তো আজকে যেহেতু আমরা এই প্রবলেমটা সলভ করব, তো আমরা প্রিভিয়াসলি যেহেতু একটা ব্যাক প্রপাগেশন দেখে আসছি, তো আমি অনেক কিছু আমি ধরে নিচ্ছি আপনি সিরিয়াল মেনটেন করে ভিডিওটা দেখতেছেন, তাই আপনার জন্য কষ্ট হবে না। তো দেখেন, আমি কি বলছিলাম যে ব্যাক প্রপাগেশন আসলে তিনটা স্টেপ। প্রথম স্টেপে আমাদের ফরওয়ার্ড প্রপাগেশন করতে হয়, তারপরে ব্যাকওয়ার্ড পাস করতে হয়, এবং তারপরে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করে আমরা ওয়েটের ভ্যালুটাকে আপডেট করবো। দ্যাটস ইট। তো এখানে ব্যাকওয়ার্ড পাচ করতে গেলে সবার আগে আমাদের ফরওয়ার্ড পাচ করতে হবে, তাই না? তো আমরা এই আর্কিটেকচারটা একটু দেখি। এই আর্কিটেকচারটা হচ্ছে আরএনএন এর একটা আর্কিটেকচার, একটা সিম্পল আর্কিটেকচার, যেখানে আমাদের দেখেন রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কে নর্মালি কি থাকে, একটা প্রিভিয়াস স্টেপ থাকে, যেটা হচ্ছে কি প্রিভিয়াস হিডেন স্টেট, এবং এটা হচ্ছে কি ইনপুট অ্যাট টাইম স্টেপ টি। তো একটু বোঝার চেষ্টা করেন, আমাদের প্রিভিয়াস হিডেন স্টেট আসছে, এই দিয়ে ইনপুট আসছে, আসার পরে এই দুটো কি হয়েছে, যোগ হয়েছে। যোগ করার পরে যে রেজাল্টটা পাইছি সেটা হচ্ছে কি এসটি। তারপরে এই এসটি আবার আসছে, ডাব্লিউর সাথে গুণ হয়েছে, গুণ হওয়ার পর যে রেজাল্টটা, সেই রেজাল্টটা পাইছি কি আমরা ওটি। এখন দেখেন এই জায়গাটাতে ওটি আসছে এবং HT-1 মানে প্রিভিয়াস হিডেন স্টেট আবার এদিক দিয়ে আসছে। এখন ওটি এবং HT-1 দুইটাকে যোগ করার পর যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা হচ্ছে HT অ্যান্ড ওয়াইটি, মানে HT ইকুয়াল ওয়াইটি, মানে দুইটা সেম আর কি। ওকে, তো এই হইল মূলত আমাদের আর্কিটেকচার বা আর্কিটেকচারের ফরওয়ার্ড প্রপাগেশন। তো এটা যদি আমরা একটা ম্যাথমেটিক্যালি দেখি তাহলে আমরা এরকম দেখতে পাবো। দেখেন, এটা হচ্ছে এসটি, যেখানে আমাদের HT-1 এবং এক্সটি আসছে, ভালো কথা। তারপর ডাব্লিউর সাথে গুণ হওয়ার পরে আমাদের ওটি পাইছি, এই যে দেখেন এটা ওটি পাইছি। তারপরে এই ওটির সাথে HT-1 যোগ করার পরে আমরা পাইছি কি ওয়াইটি, অ্যান্ড এই ওয়াইটি আর HT কিন্তু সেম, এটা ইকুয়াল HT এভাবে লেখা যায়, এতে কোনো সমস্যা নাই। ওকে, তো এটাই মূলত ফাংশন অফ XT, HT-1। তো ফাংশন অফ XT, HT-1 মানে হইতে বোঝাইতেছে যে এটা আসলে আউটপুটটা কি হবে। ওকে, তো এটা হচ্ছে আউটপুট, মানে ফরওয়ার্ড পাসের আউটপুট। ওকে, তো আমাদের ফরওয়ার্ড প্রপাগেশন গেল। এখন আমরা যদি ব্যাক প্রপাগেশন করতে যাই, মানে ব্যাকওয়ার্ড পাস করতে যাই, তাহলে কি হবে, আমরা শুরু করবো কই থেকে, সবসময় আউটপুট থেকে শুরু করব। এবং আমি একটা কথা প্রিভিয়াসলি বলে আসছি যে আপনারা আসলে আউটপুট যে ডেরিভেটিভ করবেন, মানে সবসময় তো ডেরিভেটিভ করতে হয় হচ্ছে লস ফাংশনে, তাই না? তার মানে কি ডিএল বাই ডিওয়াই হ্যাট। তো এখন লস ফাংশনকে ডেরিভেটিভ করব হচ্ছে কার সাপেক্ষে, প্রথমে ওয়াই হ্যাটের সাপেক্ষে। দেখুন, এই লাস্ট ওয়াই হ্যাটকে যখন আমরা করতে যাবো তখন আমরা কার ডেরিভেটিভ করি, এমএসি, তাই না? তো দেখেন আমরা সেটা দিয়ে শুরু করি। আমি এখানে প্রত্যেকটা মানে লিখে রাখছি, আমরা ডেল এল বাই ডেল ওয়াই হ্যাট করবো, এটা করব। তারপর আমরা HT করব। ওকে, তারপর আমরা হচ্ছে ওটি করব, এটা ওটিতে আসবে, আমরা ওটি করব। ওটি থেকে আমরা ডাব্লুটাকে আপডেট করব। তারপরে অসংখ্য ডাব্লু যদি থাকে আপনার কাছে, সেটাকে কীভাবে আপডেট করতে হয় সেটা আমরা করব, কারণ এটা হচ্ছে কি টাইম স্টেপ টি এর জন্য। হ্যাঁ, টাইম স্টেপ টি। তো তারপরে আমরা এর করব, ST এর করব, ST থেকে আমাদের XT এর করব এবং HT-1 করবো। ওকে, তো প্রতিটা স্টেপ এখানে লেখা আছে, এবং আমাদের বুঝতে যেন সুবিধা হয় সেজন্য আমি ফরওয়ার্ড পাসের যে রেজাল্টগুলো, সেই রেজাল্টগুলো এখানে রাখছি। ওকে, তো এভাবে আমি এক্সপ্লেন করতে পারবো, আমার কোনো সমস্যা নাই, বাট আপনাদের যেন বুঝতে আরও সুবিধা হয় সেই জন্য আমি যেটা করছি, আমি প্রতিটা স্টেপ আমি ভেঙে ভেঙে বুঝাবো আপনাদের। ওকে, সো দ্যাট আমি এখান থেকে শুরু করি। দেখেন, প্রথমে আমি শুরু করতেছি গ্রেডিয়েন্ট অফ লস উইথ রেসপেক্ট টু কি ওয়াই হ্যাট, আমি ওয়াই হ্যাট থেকে শুরু করতেছি। ওকে, তো ওয়াই হ্যাট যদি আমরা মানে ক্যালকুলেট করতে চাই, সেক্ষেত্রে ডেরিভেটিভ অফ লস উইথ রেসপেক্ট টু ওয়াই হ্যাট। ওকে, এখন আমাদের যে এমএসি ছিল, এমএসি কি ছিল, ওয়াই হ্যাট মাইনাস ওয়াইটি হোল স্কোয়ার। এখন হোল স্কোয়ার একে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি হয়, টু, তারপর হচ্ছে বাকি অংশটুকু, তাই তো?
এখন এই কাজটাই কিন্তু আমরা করছি এই জায়গায়, ঠিক আছে? তো আমরা এমএসসির আসলে ডেরিভেটিভ করছি, ভালো কথা, ওয়ের রেসপেক্টে আমরা এটা পাইলাম। এখন দেখেন এইচটি যদি করতে চান আসলে এইটার এটা সেমই আসবে, হ্যাঁ সেমই আসবে। সো আমি আর আলাদা করে এখানে লিখি নাই, বাট আমি এখানে নোট লিখে রাখছি। নোটটা আপনি একটু দেখেন এখানে, তাহলে বুঝতে পারবেন যে আপনি যখন চেইন রুল অ্যাপ্লাই করেন, চেইন রুল যদি আপনি অ্যাপ্লাই করেন ফর এক্সাম্পল, তাহলেও কিন্তু আপনি বের করতে পারবেন, অথবা সরাসরি লিখতে পারেন। হ্যাঁ সরাসরি আপনি লিখতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তো আপনি এটা দেখলেই বুঝতে পারবেন। দেখেন আমি এই জায়গাটাতে আসি, আমরা ওটি কীভাবে ক্যালকুলেশন করবো। দেখেন ওটিতে আসলে কী কী আসতেছে হচ্ছে কি ওয়াই হ্যাট, আসতেছে কি এইচটি, দুইটা জিনিস আসতেছে। তো যখন ওয়াই হ্যাট আসতেছে তখন আমাদের শুরু করতে হবে কই থেকে। দেখেন এখানে দুইটা পার্ট, এই অংশটুকু হচ্ছে কি, এই অংশটুকু ওয়াই হ্যাটের পার্ট, আর এই অংশটুকু হচ্ছে কি এইচটি এর পার্ট। ওকে, সো ওয়াই হ্যাট আগে দেখি। তো এখান থেকে যদি শুরু করি, চেইন রুল আমরা কি দেখছিলাম প্রিভিয়াসলি, দেখছিলাম হচ্ছে কি ডেরিভেটিভ লস উইথ রেসপেক্ট টু ওয়াই হ্যাট থেকে শুরু হইতেছে এবং আসতেছে কোথায় ওটিতে। সো দ্যাট ওটিতে শেষ হবে, মানে এখান থেকে শুরু হইতেছে এখান থেকে শেষ হবে, তাই না? সো ওয়াই হ্যাট ওটি। এখন এইটা যদি কেটে দেন কিন্তু তাহলে কিন্তু ডেল এল বাই ডেল ওটি থাকে। ওকে, আলটিমেটলি কিন্তু ওইটাই থাকে। সো দ্যাট আমরা এই অংশটুকু ফিক্সড রাখবো আর এই অংশটুকে ভাঙাবো। যদি আমরা ওয়াইটিকে ভাঙালে কি পাবো? ওয়াইটিকে তো ভাঙালে ওটি পাবো, কারণ এখান থেকে ওটি গেছে আর এখানে এইচটি মাইনাস ওয়ান গেছে, তাই না? তো দেখেন ওটি গেছে, এদিক দিয়ে এইচটি মাইনাস ওয়ান গেছে। ওটি মানে কি? ওটি মানে হইতেছে এইচটি মাইনাস ওয়ান প্লাস এক্সটি ডট ডাব্লু। সো আপনি আলটিমেটলি যদি এটাকে ডেরিভেটিভ করেন, একটা মানে আপনি যে জাস্ট ডিফারেন্সিয়েশন করেন, দেখবেন আপনি এটাই পাবেন, ডেল এল বাই ডেল ওয়াই হ্যাট প্লাস ডেল এল বাই ডেল এইচ হ্যাট, এটাই আপনি পাবেন। ওকে, আপনি এখানে বসাইতে পারেন, আপনি ওয়াই হ্যাটের ভ্যালু বসাইতে পারেন, বসায় আপনি দেখতে পারেন, কারণ এখানে ওটি আছে। সো ওটির রেসপেক্টে যদি আপনি ওটিকে ডেরিভেটিভ করেন, সো আলটিমেটলি কত হয়? ওয়ান হয়। সো ওয়ান মানে কি ওইটাই। সো এখানে ডট ওয়ান দেওয়া যে কথা, না দেওয়া একই কথা আলটিমেটলি। সো সিমিলারলি আপনি এখানেও দেখেন ঠিক সেমই পাবেন। সো আমি আর ওটা আলাদাভাবে লিখি নাই। ওকে, এবার আসতেছে হচ্ছে কি ডাব্লিউ টি টাইম স্টেপ টি এর জন্য। তো টি স্টেপ আমি আর এখান থেকে আসবো না, আমি যদি এখান থেকে আসতে চাই তবু আসতে পারবো, যেহেতু এইটা দুইটা আমরা এখানেই আসছি। সো দ্যাট আমার আলাদা করে আর ক্যালকুলেশন করার দরকার নাই, কারণ এই দুইটা যার রেজাল্ট দিবে সেটা অলরেডি এখানে আছে, ওটিতে আছে। সো আমি এখান থেকে শুরু করব, ডেরিভেটিভ লস উইথ রেসপেক্ট টু ওটি। ওকে, আমি এখান থেকে শুরু করলাম, ডট ওটি থেকে কি ডাব্লিউটি। ওকে, তার মানে কি আমরা এটা যদি কেটে দিই আলটিমেটলি কিন্তু ডেল এল বাই ডেল ডাব্লিউটি এটাই থাকে। ওকে, দেখেন এই অংশটুকু ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই আমাদের। আমরা এখান থেকে ডেল ওটি বাই ডেল ডাব্লিউটি, এখান থেকে ওটি যদি ভাঙালে কি আসবে দেখেন, এই অংশটুকু থাকবে। এখন এটাকে আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো? আমরা ডাব্লিউ সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তো ডাব্লিউ সাপেক্ষে যদি ডেরিভেটিভ করেন তাহলে কি আসবে? ডাব্লিউটা ওয়ান হয়ে যাবে, আর এই অংশটুকু থাকবে এইচটি মাইনাস ওয়ান প্লাস এক্সটি। এই এইচটি মাইনাস ওয়ান আর এক্সটি হচ্ছে কি এই ওটি, মানে এই ডাব্লিউটি এর রেসপেক্টে ওটির ডেরিভেটিভ। ঠিক আছে, মানে আপনি যদি এইভাবে লেখেন আর কি, ফর এক্সাম্পল ডি বাই ডি ডাব্লিউ ও বা ওটি, এভাবে যদি লিখেন, পরবর্তীতে যদি আপনি ওকে ভাঙানোর পর ডেরিভেটিভ করেন তাহলে এটাই পাবেন আর কি। সো এখন দেখেন এই এইচটি মাইনাস ওয়ান আর এক্সটি, যে এইচটি মাইনাস ওয়ান আর এক্সটি, হ্যাঁ এটা সমান আবার এসটি লেখা যায়। এটা নট নেসেসারি যে আপনাকে লিখতেই হবে, বাট যেহেতু লেখা যায়, সো দ্যাট আপনি আর একটু সিম্পলিফাই করে আপনি লিখতে পারেন, এসটি লিখতে পারেন। তো এই জন্য আসলে এসটি লেখা হয়েছে, আপনি না লিখলেও কিন্তু ভুল হবে না। তো আমরা ডাব্লিউটি পর্যন্ত আসলে আমরা আপডেট করতে পারছি। ওকে, এখন দেখেন আপনি যদি মানে ওভারঅল ডাব্লিউকে যদি আপনি সাপোজ মানে আপডেট করতে চান, সেক্ষেত্রে আমরা কীভাবে ক্যালকুলেশন করবেন? সেক্ষেত্রে জাস্ট আপনি সবগুলো ডাব্লিউকে সামেশন করে দেবেন, দ্যাটস ইট। দেখেন এটা ছিল কি ডাব্লিউটি টাইম স্টেপ টিতে, যদি আপনি শুধুমাত্র ডাব্লিউ ক্যালকুলেশন করতে চান তাহলে এই টিগুলো সব জাস্ট যোগ করে দেবেন। ঠিক আছে, সো ডেল এল বাই ডেল ডাব্লিউটি। সো এরকম ডাব্লিউটি যদি অসংখ্য ডাব্লিউটি টাইম স্টেপ টি থাকতো, সবগুলোই আপনি যোগ করে দেবেন, দ্যাটস ইট। সো এটা আসলে সিম্পলিফাইড ফর্ম ডাব্লিউ বের করার জন্য। সো ডিএল বাই ডি ডাব্লিউ আর হচ্ছে ডিএল বাই ডি ডাব্লিউ টি, ইটস নট সেম। ডি ডাব্লিউ হচ্ছে কি সবার জন্য, আর এটা হচ্ছে কি একটা টাইম স্টেপের জন্য, দ্যাটস ইট। ওকে, তো এবার আসতেছে হচ্ছে কি এসটি এর রেসপেক্টে। আমরা যদি এসটি ক্যালকুলেশন করতে চাই তাহলে কীভাবে ক্যালকুলেশন করবো? দেখেন ডিএল বাই এসটি আমরা ক্যালকুলেশন করবো ইকুয়াল,
আমরা কি কই থেকে আসতেছি, আমরা চাইলে কিন্তু এখান থেকে আসতে পারি। ওকে, সো ডেরিভেটিভ লস উইথ রেসপেক্ট টু ওটি। ওকে ফাইন, এখন আবার ওটি থেকে কই আসবো, ওটি এই এসটি এর রেসপেক্টে করবো, ওটিকে আমরা এসটি এর রেসপেক্টে করবো। এখানেও ওটি কাটা দিলে কিন্তু এটাই থাকে আলটিমেটলি ডেল এল বাই ডেল এসটি। ওকে, এখন দেখেন এই ওটি কি আসলে ভাঙান, এই ওটি এইচটি মাইনাস ওয়ান এই অংশটুকু বসায় দেন, এখানে বসায় দিলে কি এসটি এর রেসপেক্টে যদি আপনি করেন, এসটি এই অংশটুকু কিন্তু এসটি, তার মানে কি এই অংশটুকু কি ওয়ান হয়ে যাবে, তাই না? এসটিকে এসটির সাপেক্ষে রেসপেক্টে করলে কি ওয়ান হয়ে যাবে, এবং বাকি থাকে কি, তাহলে বাকি থাকে শুধুমাত্র ডাব্লিউ, এই ডাব্লিউটা এখানে বসছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এই পর্যন্ত পেলাম। এখন আমরা করতেছি কি এক্সটি, আমরা এটা এর জন্য করব। এখানে কই থেকে আসতেছে, এখান থেকেও আসবে। সো আমরা এবার আর ওটি থেকে আসার দরকার নেই, আমরা এসটি থেকে আসলেও আসতে পারি। সো এর নিয়ারেস্ট হচ্ছে এসটি পয়েন্ট। সো ডেল এল বাই ডেল এসটি, আবার ডেল এসটি থেকে এক্সটি। ওকে, তার মানে কি এই ডেল এসটিকে আমরা করবো কি এক্স এর রেসপেক্ট। সো এটা কেটে দেন, আলটিমেটলি কিন্তু এটাই থাকে। সো এই অংশটুকু ঠিক থাকবে। আমরা এই অংশটুকু এসটিকে ভাঙাই, এসটিকে যদি ভাঙান তাহলে আপনি কিন্তু এটাই পাবেন, এটা পাবেন। এবং এসটিকে ভাঙানোর পরে আপনি কার রেসপেক্টে করতেছেন, আপনি কিন্তু এক্সটি এর রেসপেক্টে করতেছেন, এক্স এর রেসপেক্টে। সো দ্যাট এই এক্স হবে ওয়ান, এই এক্স হবে কি ওয়ান, আর এটা তো শূন্য, তার মানে আলটিমেটলি এখানে কিছু থাকে না। সো এই যে ডেল এল বাই ডেল এসটি কিন্তু অবশিষ্ট আছে, ডেল এল বাই ডেল এসটি কিন্তু অবশিষ্ট থাকে। দেখেন আপনি আরেকটা এই জিনিসটা হচ্ছে যে আরো মানে ভালোভাবে আপনি খেয়াল করতে পারবেন, বিকজ এখানে আপনি যখন ডেল এল বাই ডেল এসটি যখন আপনি ক্যালকুলেশন করছেন, এখানে আসার পর কিন্তু কোনো কিছু আপডেট হয় নাই বা কোনো কিছু চেঞ্জ হয় নাই। সো দ্যাট এটাই কিন্তু এখানে আপনি মানে পাঠাচ্ছেন, মানে যখন আপনি ব্যাকওয়ার্ড পাস করতেছেন। সো দ্যাট এই ভ্যালু আর এই ভ্যালু কিন্তু এখানকার ভ্যালু আর এখানকার ভ্যালু কিন্তু মানে সেমই আসবে আর কি। দেন আমাদের বাকি থাকলো কি এইচটি মাইনাস ওয়ান। এখন একটা জিনিস খেয়াল করতে হবে আপনাকে, এইচটি মাইনাস ওয়ান এখানে কোথা থেকে আসবে। দেখেন আপনি সবসময়, আমি একটা কথা বলছি, সবসময় আপনারা জাস্ট ডাইরেকশন ফলো করবেন। যখন এখান থেকে এই পয়েন্টটা এই দিক দিয়ে এখানে আসছে, তার মানে ব্যাকওয়ার্ড পাস সময় এই দিক দিয়ে আসবে, ব্যাক করবে, আবার এই দিক দিয়ে একটা ব্যাক করবে, তাই না? সো দ্যাট এখান থেকে আসতেছে কি, এখান থেকে আসলে এই এসটি থেকে এখানে আসবে, এবং এই পয়েন্ট থেকে কিন্তু এখানে আসবে। এই পয়েন্টটা কি, এই পয়েন্ট হচ্ছে কি ওয়াইটি আর এই যে এইচটি, এই যে এইটা, এই দুইটাই আসতেছে কিন্তু এখানে। এখন এই দুইটা আসার পরে আমরা কিন্তু ওটি ক্যালকুলেশন করছি, তাই না? তার মানে এই ওটি এর যে ভ্যালু, ওই সেম ভ্যালুটা আপনি এখানেও পাবেন। তার মানে আপনি সরাসরি এটাও লিখতে পারেন, অথবা আপনি ভেঙে ভেঙেও লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি দুইভাবে লিখতে পারেন। সো আমি ধরে নিচ্ছি ওয়াইটি আর এইচটি দুইটাই আসছে দিক দিয়ে, এবং এখান থেকে এসটি আসছে। তো দেখেন আমরা যদি এটাকে আপডেট করি, এইচটি মাইনাস ওয়ান ডেল এল বাই ডেল ওটি। ভালো কথা, এই ডেল এল বাই ডেল ওটি লেখার রিজনই হচ্ছে এটা, যে এই ওটি ডেল এল বাই ডেল ওটি এটাকে ভাঙালে কিন্তু এটাই পাবেন আপনি আলটিমেটলি। আপনি এটা যদি খেয়াল করেন, ডেল এল বাই ডেল ওয়াইটি প্লাস ডেল এল বাই ডেল এইচটি, তো আপনি ওটিকে ভাঙালে কিন্তু আলটিমেটলি এটাই পাচ্ছেন, যেটা আমরা প্রিভিয়াসলি করে আসছি। দেখেন এই ওটিকে ভাঙালে কিন্তু আলটিমেটলি এই ডেল এল বাই ডেল ওয়াই হ্যাট আর ডেল এল বাই ডেল এইচটি এটাই কিন্তু পাচ্ছেন আলটিমেটলি। সো এটা আপনি না লিখলেও হয়, আপনি সরাসরি ডেল এল বাই ডেল ওটি লিখতে পারেন। ওকে, সো দ্যাট ডেল এল বাই ডেল ওটি লেখা হয়েছে, এটা আসতেছে প্লাস এখান থেকে আসতেছে হচ্ছে কি ডেল এল বাই ডেল এসটি, ডেল এল বাই ডেল এসটি। তো এই দুটো যোগ করে দিবেন, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের এইচটি মাইনাস ওয়ান। এখন আমরা তো সবগুলা নতুন ভ্যালু ক্যালকুলেশন করলাম, হ্যাঁ, ব্যাকওয়ার্ড পাঁচ করে। এখন আমাদের নেক্সট কাজ কি, আমরা সবার শুরুতে ফরওয়ার্ড পাঁচ করছি, তারপরে আমরা আসলে সব কিছু ব্যাকওয়ার্ড পাঁচ করলাম, করে আমাদের সব কিছু নতুন ভ্যালু পাইলাম, প্রত্যেকটা ভ্যালু নতুন ভ্যালু পাইলাম। হ্যাঁ, এখন আমরা কি করব, আমরা এটাকে কিভাবে আপডেট করা যায়। এখন আপডেট করার জন্য যে সূত্র, সেটা কি গ্রেডিয়েন্ট ডিসেন্ট, তাই না? এখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করেন। সো আমরা এখন কি করব, ওয়েটগুলোকে আপডেট করব গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের হচ্ছে অ্যাকচুয়াল অরিজিনাল রুল, যে ওয়েটকে যদি আমরা আপডেট করতে চাই, তার মানে কি নতুন ওয়েট হচ্ছে কি পুরানা ওয়েট মাইনাস লার্নিং রেট ডট ডেরিভেটিভ অফ লস উইথ রেসপেক্ট টু ওয়েট। এখন এই ওয়েটটা হইতে পারে হইতে পারে এক্সটি, হইতে পারে এইচটি, হইতে পারে যে কোনো কিছু। ওকে, তো দেখেন আমরা এটা এই অংশটুকু যদি ভাঙালে আমরা কিন্তু এভাবে লিখতে পারি। ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারি। তো এখন এই অংশটুকু আপনি ভাঙাইতে পারেন, মানে আপনার ইচ্ছা, আপনি ডেল এল বাই ডেল ওটিকেও ভাঙাইতে পারেন। এখন এভাবে আপনি ডেল এল বাই ডেল ওটিকে সাবস্টিটিউট করে
মানে আপনি এইভাবে লিখতে পারেন। আবার এই অংশটুকু আসলে সাবস্টিটিউট করা যায়, করে আপনি আবার আলাদাভাবে লিখতে পারেন। ডেল এল বাই ডেল এইচ টি ইকুয়াল হচ্ছে সরাসরি অন্য কিছু লেখা যায়, কারণ এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, যে এটা মানে এমএসসির যে ভ্যালু, এই ভ্যালুটা আসলে সেমই আসবে আলটিমেটলি। সো এটাও লেখা যায়। তো আপনি মানে এভাবে মানে মানে বুঝে বুঝে বসাবেন সব ভ্যালু, ডেরিভেটিভের ভ্যালুগুলো বসাবেন যেটা প্রিভিয়াসলি করে আসছেন। এটা বসায় আপনি ক্যালকুলেশন করে আপনি ওয়েটের ভ্যালুটা আপডেট করে ফেলবেন। ঠিক আছে, এটা গেল কি ডাব্লিউ এর জন্য। আপনি যদি এক্স এর জন্য হিসাব করেন, এক্স এর জন্য ঠিক সেম সূত্র, ঠিক সেম, মানে এটা হচ্ছে অরিজিনাল ফরম্যাট। এক্স এর জন্য আসলে এই ফরম্যাটটা ফলো করা লাগবে। এক্সটি এটা হচ্ছে কি নতুন, এটা হচ্ছে পুরানা মাইনাস লার্নিং রেট ডেরিভেটিভ লস উইথ রেসপেক্ট টু এসটি। আপনি এখানেও ঠিক সেম, আপনি ওই ভ্যালু ডেল বাই ডেল এসটির ভ্যালু বসানোর পর সব কিছু ক্যালকুলেশন করেন, করে আপনি নতুন এক্সটি পাবেন। ঠিক সেম আপনি যখন এইচটি মাইনাস ওয়ানের জন্য ক্যালকুলেশন করবেন, ঠিক সেম একইভাবে, মানে আপডেটগুলো আসলে ঠিক সেম একইভাবে হয়। তো নর্মালি আপডেট যদি আপনি খাতা কলমে হিসাব করতে চান, সবসময় হয়তো আপডেট এভাবে আপনাকে হিসাব মানে নাও করা লাগতে পারে, বা আপনারা যারা ফিউচারে স্টাডি করবেন বা ইউনিভার্সিটির জন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন, তাদের হয়তো বা এই অংশটুকু আলাদাভাবে নাও লাগতে পারে। মোস্ট অফ দ্য কেসেস হয়তো আপনাদের এই পর্যন্ত লাগবে, হ্যাঁ, এই 7 পর্যন্ত, এই স্টেপ পর্যন্ত আসলে আপনার ফিক্সড, আপনার লাগবেই, মানে কীভাবে আসলে ক্যালকুলেশন করতে হয় গ্রেডিয়েন্ট, এতটুকু লাগবে। তো এটা জাস্ট হচ্ছে জানার জন্য আমি সব মানে বলে দিলাম। আর সবশেষে আমি একটা কথা বলি, যে এই যে দ্বিতীয়বার স্বাধীনতা পাওয়ার আগে আমরা অনেকে রিভার্স ব্রেন ড্রেন লিখে ট্যাগ দিয়ে অনেক কিছু বলছি। তো আমি হয়তো বা ওরকম কিছু বলি নাই, বাট আমি মনে মনে একটা জিনিস ঠিক করছি, যে মানে আমি মানে রিয়েলি হচ্ছে ইমপ্রেসড, মানে বাংলাদেশের ছেলেমেয়েরা, আমি ভাবছিলাম একটা টিকটকার জেনারেশন, মানে এরা যে আসলে এত কিছু করতে পারে, এটা আসলে টোটালি আমি ইমপ্রেসড। সো দ্যাট আমি ডিসাইড করছি যে আমি মানে আমার যত নলেজ আছে আমি ট্রাই করব হচ্ছে যে মানে সব কিছু দিয়ে একটা খুব ভালো কোয়ালিটিফুল একটা ডিপ লার্নিংয়ের কোর্স তৈরি করার জন্য, মানে যাতে করে বাংলাদেশের ফিউচার জেনারেশন একটা রিয়েলি কিছু পায়, মানে আমার জায়গা থেকে আমি যতটুকু পারি। সত্যি কথা বলতে আমার আসলে অফিস টফিস সব কিছু মেনটেন করে যেহেতু জব করতে হয়, সো দ্যাট মানে খুবই কষ্ট হয় সব কিছু ম্যাটেরিয়াল রেডি করা, তারপর ম্যাথমেটিক্যাল টার্মগুলো রেডি করা, আসলে অনেক কষ্ট হয়। কিন্তু তারপর আমি এটা করবো, মানে আমি এটা করব শুধুমাত্র মানে আমার জন্য না, এটা আমার ফিউচার, বাংলাদেশের ফিউচার জেনারেশনের জন্য করব, এবং মানুষ ইনশাআল্লাহ এটা মনে রাখবে। মনে রাখার মতোই আমি কিছু করব। আমি কি বলবো, মানে আমি এই ভিডিওর সিনগুলো যদি আমার মাথায় আসে, আমি সত্যি আমি অনেক ইমোশনাল হয়ে যাই, কারণ মানে এটা আমি নিতে পারি নাই, মানে যা হয়েছে বাংলাদেশে এই কয়েকদিনে, আমি সত্যি কথা নিতে পারি নাই। আমি টোটালি স্ট্যাক ছিলাম কাজে, মানে আমার কোনো কিছুতে আমি কনসেন্ট্রেশন করতে পারি নাই। তো এখন সব কিছু মোটামুটি ঠিক হয়ে গেছে। যারা চলে গেছে দুনিয়া থেকে তারা তো চলেই গেছে, বাট যারা আছে তাদেরকে কীভাবে কাজে লাগানো যায়, তাদের নলেজগুলোকে কীভাবে ডেভেলপ করা যায়, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আমি যতটুকু পারি, ইনশাআল্লাহ। আপনার দোয়া করবেন। আসসালামু আলাইকুম।